দেখবেন নির্বাচনের সময় যদি আসে, মানুষের দাম এত কমে যায়, একটা ভোটের মূল্য ব্রয়লার মুরগি থেকেও কম। ঠিক কিনা? আয়সা শুধু মুট করে দিবে, ঠিক আছে ভাই সমস্যা নাই। আবার আমাদেরকে ফতুয়া জিগায়, হুজুর এক প্রার্থী থেকে কিছু টাকা খাইছিলাম, এখন ভোটটা অন্য জায়গায় দিলে কোনো গুনাহ হবে না। আমার ভাইয়েরা শোনো শোনো, ইমান এভাবে বিক্রি করা যাবে না, এটা ইমানের বিষয়। আপনি কইবেন হুজুর আজীবন শুনে আসছি, এই তো আপনারা হুজুররা ধর্ম ব্যবসায়ী, ভোটের মধ্যে আবার ইমানের কি সম্পর্ক? আমার ভাইয়েরা, ভোটের মধ্যে যদি মুসলমানের সম্পর্ক না থাকে, তাহলে এই নির্বাচন মুসলমানের সমাজে চলতে পারে না। যদি বলো তুমি এটা মুসলমানের সমাজের কালচার ভোট, তাহলে আমি বলবো অবশ্যই এখানে ইসলাম কেন কেন আপনি প্রাধান্য দিবেন না? আমার ভাইয়েরা, যদি ইসলাম, আপনি যদি বলেন ভোটের সাথে ইসলামের সম্পর্ক নাই, তাহলে আমি বলবো এটা আপনার কাজই হতে পারে না। আর আপনি যদি বলেন না আমি অবশ্যই ভোট দিব, তাহলে আমি বলবো তাহলে আপনি কেন ইসলামকে প্রাধান্য দিবেন না? আপনি বলছেন ভোটের সাথে ইসলামের সম্পর্ক নাই, তাহলে এটা আপনার কাজই হতে পারে না, কারণ যেটার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নেই এটা কোনো মুসলমান করতে পারে না। ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যেটা সম্পর্ক নেই এটা মুসলমান করতে পারে। আর আপনি যদি বলেন না এটা আমি করতে হবে, তাহলে আপনি সেখানে কেন, এই কাজের মধ্যে কেন আপনি ইসলামকে খুঁজবেন না? আমার ভাইয়েরা, এজন্য এসব চল চাতুরি আমাদের সমাজে চলছে। আলেম ওলামারা ইসলামের দিক নির্দেশনা দিবে, কিন্তু কেউ যদি বলে জান্নাতের টিকিট কেন হুজুররা দিবে, জান্নাতের টিকিট তো আমরা দিব, জান্নাতের টিকিট দাঁড়িয়ে কাছে যাইও না, বলেনি ক্রিটিসাইজ করে জান্নাতের সার্টিফিকেট দেয় না, জান্নাতের টিকিট বিক্রি করে। তো জান্নাতের টিকিট তো হুজুররাই বিক্রি করবে, বিক্রি করবা কি তুমি? কারণ হুজুর তো কোরআন পড়েছে, কোন পথে চললে পরে জান্নাতে যাওয়া যায়, কোন পথে চললে পরে জান্নাতের টিকিট পাওয়া যায়, আর কোন পথে চললে পরে জাহান্নামের টিকিট পাওয়া যায়, এটা তো হুজুরই জানে। তো হুজুর জান্নাতের টিকিট দিত না, তুমি দিবা? ঠিক কি না? আমার ভাইয়েরা, এজন্য সামনে এক কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হব। সাবধান, দুনিয়ার স্বল্প মূল্যের কাছে এই মূল্যবান সাপোর্ট, মূল্যবান ভোট আমরা বিক্রি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে ইমানের দাম এতই কমে যাবে। 2 নাম্বার, কিয়ামতের পূর্বে মসজিদগুলা হয়ে যাবে ফিতনার জায়গা। মসজিদগুলাতে শান্তি থাকবে না, মসজিদগুলা ফিতনার জায়গা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিভিন্ন প্রকার ফিতনা মসজিদগুলাতে দেখা দিবে। তার মধ্যে একটি ফিতনা হচ্ছে মানুষগুলো মসজিদকে নিয়ে গর্ব করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা মসজিদ নিয়ে গর্ব করে। তারা মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নিয়ে অহংকার করবে, তারা তাদের মসজিদ নিয়ে বড়াই করবে। আমার ভাইয়েরা একটু চিৎকার দিয়ে বলবেন মসজিদ কি গর্ব আর অহংকারের জায়গা না, ইবাদতের জায়গা? এটা হচ্ছে 1 নাম্বার ফিতনা কিয়ামতের পূর্বে। 2 নাম্বার, আমাদের সমাজের মসজিদগুলোর মধ্যে আরো যে সমস্যা দেখা দেয়, আল্লাহর হাবিব বলেছেন মসজিদের মধ্যে কিয়ামতের পূর্বে ইমানদারদের গলার আওয়াজ নিচু হবে, পাপীদের গলার আওয়াজ মসজিদে উঁচু হয়ে যাবে। পাপীরা মসজিদে গেলে পরে উঁচু গলায় কথা বলবে। আমার ভাইয়েরা বলুন না, মসজিদে যারা বড় বড় গলায় লেকচার দেয় এরা কি মুমিন না অধিকাংশ পাপী? আল্লাহর হাবিব বলেছেন পাপীদের গলার আওয়াজ উঁচু হয়ে যাবে মসজিদে, মসজিদে গেলে এদের মাতাব্বরি বেড়ে যায়। 3 নাম্বার, তুমি আরো যে ফিতনাগুলা দেখবে, তুমি যখন নামাজের জন্য মসজিদে ঢুকবা কাতারগুলোর দিকে তুমি লক্ষ্য করবা, দেখবে সেখানে মুমিনদের থেকে গুনাহগারদের সংখ্যা বেশি দেখা যায়, হালালখোর থেকে হারামখোরের সংখ্যা বেশি দেখা যায়। যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, যারা কোরআনের অবমাননা করে, এবং যারা ইমাম আলেমদেরকে সম্মান করে না, ইমামদের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, তাদেরকে তুমি প্রথম সারিতে তুমি দেখতে পাবে। দেখুন তো মিলে কিনা। আল্লাহর হাবিব আরো বলেছেন, শোনো শোনো,
কিয়ামতের পূর্বে মসজিদের দায়িত্ব নিয়ে পর্যন্ত মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, দলভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, বর্তমান বাংলাদেশের চিত্র কি এটি নয়? মসজিদের শুধুমাত্র সভাপতি এবং কমিটির পদ নিয়ে মারামারি করে মসজিদ দুইবার, একটা থেকে আরেকটা হয় না? এই মসজিদগুলো যেটা রাগারাগির মসজিদ, কাটাকাটির মসজিদ, হানাহানির মসজিদ, সভাপতির পদ নিয়ে মসজিদ, যতগুলো মসজিদ আছে আপনি আপনার নিজের বিবেক দিয়া জবাব দেন, একটা মসজিদের অবকাঠামোগত ঠিক আছে কিনা? আর যেই মসজিদের অবকাঠামোগত ঠিক নাই, নিয়ত ঠিক নাই, বলুন তো ওই মসজিদে হেদায়েত থাকার কোনো সুযোগ আসেনি? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে তার এই ঘর কিভাবে পরিচালিত করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাম। আল্লাহ বলে, শোনো শোনো, আমার ঘর তারা পরিচালনা করবে, এক নাম্বার তাদের পরিচয়, তারা আমার প্রতি ঈমান আনয়ন করবে। ঈমানদার ছাড়া কোনো বেঈমান আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নিতে পারবে না। এক নাম্বার তাদের পরিচয় হচ্ছে তারা ঈমান আনয়ন করবে কার প্রতি? এবং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি তার ঈমান থাকতে হবে, আল্লাহর দরবারে যে দাঁড়াতে হবে। ওই যে মনে আছেনি আল্লাহ রব্বুল আলামিন, মনে আছে শুরুর আয়াতে, যে জালেমরা কারা কারা কিয়ামতকে অস্বীকার করে, তার মধ্যে একটা আলামত হচ্ছে যারা আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তারা আখিরাতকে বিশ্বাস করতে হবে, আখিরাতের ভয় তার ভিতরে থাকতে হবে। আর আখিরাতের ভয় যদি কোনো মসজিদ কমিটির অন্তরে না থাকে, মনে রাখবেন সেও কুফরের মধ্যে নিমজ্জিত আছে, তারই দিয়া মসজিদ চলবে না। আবার ভাইয়েরা, তার আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ও আকামাস সালাহ, নামাজি হতে হবে, সালাত কায়েমদারি হতে হবে, ওয়া আতাজ যাকাহ, এবং সে যাকাত প্রদান করবে। যাকাত মানে তার অর্থটা পবিত্র থাকতে হবে। অর্থ কি? পবিত্র থাকতে হবে। যাকাতের মাধ্যমে অর্থ পবিত্র হয়। এখন সে যাকাত দিতে হবে, যাকাত দিলে পরে অর্থটা তার পবিত্র হয়ে যায়, তার ইনকাম পবিত্র হয়ে যায়। যাকাত যদি না দেয় তাহলে সে কি খোর? হারামখোর। আর এই হারামখোর দ্বারা আল্লাহর ঘর পরিচালিত হতে পারে না। এজন্য মসজিদের দায়িত্বশীলদের কেমন হবে? তারা নামাজি হবে এবং তারা যাকাত প্রদান করবে, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারবে। আমাদের সমাজেও যে বিষয়টি নিয়ে অনেকে সংশয় প্রকাশ করে, কেউ সরাসরি, আবার কেউ বিভিন্ন ইশারা ইঙ্গিত। কারা কারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? পবিত্র কোরআন আল কারিমে আমার রব বিভিন্ন ভাবে তাদের পরিচয়গুলোকে তুলে ধরলেন। এক এক জনের এক এক স্ট্রাকচার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন। যেমন সূরাতু মাউন যদি আপনি তেলাওয়াত করেন, সূরাতু মাউনের তাফসীর যদি আপনি পড়েন, অথবা তার সরল অর্থ যদি আপনি পড়েন, তাহলে পরে কিয়ামতের দিবসকে যারা অস্বীকার করে তাদের কিছু নমুনা আপনি পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, পড়া শুরু করেন। যেমন আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি ওই জালেমকে চিনেন কিনা? আমরা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন জালেমের কথা বললেন? আল্লাহ বলেন ইউকাযযিবু বিদ্দীন, পরকালকে সে অস্বীকার করে, পরকালকে স্বীকার করে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি কি তাকে চিনেন কিনা? যে ব্যক্তি পরকালকে অস্বীকার করে না, কিয়ামতের দিবসকে অস্বীকার করে, কিয়ামতের দিবসকে সে স্বীকার করে না, অস্বীকার করে। আপনি কি সেই জালেমকে চিনেন কিনা? এটা কত বড় গাদ্দার! আল্লাহর দুনিয়াতে বসবাস করে, আল্লাহর দেওয়া এত নাজ নিয়ামত ভোগ করে, অত আমার আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে তোকে দাঁড়াতে হবে।
এত নাজ নেয়ামত সে বিশ্বাস করে, কিন্তু সে পরকালে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটা সে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার নবীর সামনে কিছু স্ট্রাকচার তুলে ধরলেন। শুনো আমার নবী, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এক নাম্বার তার স্বভাব হচ্ছে সে এতিমের গাড় ধাক্কা দিয়ে তার দরবার থেকে তাড়িয়ে দেয়। সে পরকালকে অস্বীকার করে, যদিও সে মুখে বলে যে আমি পরকালকে স্বীকার করি, কিন্তু তার একটা আলামত হচ্ছে এতিমের ঘাট ধরে সে তাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ছিনিয়ে দিচ্ছেন। আমি এই আয়াতের তাফসীর পরে আপনাদেরকে, এই সূরার তাফসীর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে পরে আরো শুনিয়ে দিব, কিন্তু মূল আলোচনার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, পরকালকে অস্বীকার করে না, অনেকেই মুখে মুখে স্বীকার করে কিন্তু মনে প্রাণে স্বীকার করে না। বিভিন্ন কার্যকলাপের মধ্যে আমরা পাই, দেখতে পাই। কোন মানুষ যদি পরকালকে স্বীকার করে, পরকালকে বিশ্বাস করে, পরকালের প্রতি ঈমান রাখে, তাহলে পরে ওই বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নফরমানি দেখা দিতে পারে। দুনিয়ার সব কিছু তার সামনে নতজানু করতে সে বাধ্য হবে, কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যেখানে দাঁড়িয়ে যাবে সেখানে পরে সে দুনিয়ার আর কারো গোলামি করতে পারে না। আমার ভাইয়েরা, আসুন সেই পরকালের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে উদ্দেশ্য করে বলছেন, বন্ধুরে, আপনার কাছে দুনিয়ার অনেক মানুষ আসবে, তারা এক নাম্বার প্রশ্ন করবে দুনিয়াটা কবে ধ্বংস হয়ে যাবে। এক নম্বরে তারা প্রশ্ন করবে দুনিয়া কবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর শিখিয়ে দিচ্ছেন, ওগো নবী আপনি বলে দেন, কুল, বলুন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ওগো নবী আপনি বলে দেন, এই জ্ঞান আল্লাহ আমাকে দেন নাই, যে জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দেন নাই, ওই নবী কোনোদিন আমার আল্লাহর সাথে কখনো জোর করতে পারেন না, জোর করেন না, কারণ এটা আমার নবী বেয়াদব নয়। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আমার নবী কেমন নবী পেয়েছি আমরা, মালিকের কাছে কোনোদিন কোনো কিছু উচ্চারিত হয় না, গো আল্লাহ এটা দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আবার নবীর মনের দিলের অবস্থা দেখে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আমার আল্লাহ নাজিল করেছে, শুধু নবীর মনের অবস্থার দিকে লক্ষ্য করে। মাইকওয়ালা অপারেটর কি নাই এখানে? কই গেছে? বক্সের কোনো সাউন্ডই নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন, শুধুমাত্র আমার নবীর দিলের অবস্থা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজিল করেন কিভাবে। আমার আল্লাহ কিছু চাইতেও, আমার নবী আমার আল্লাহর কাছে কিছু চাইতেও হয় না, শুধুমাত্র তার দিলের তামান্না দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন বিধান দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে কারা কারা পারেন বলুন তো, মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত। এটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তার পূর্বে যত নবী এসেছে সকলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সকল বান্দারা, আল্লাহর বান্দারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমার নবীও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহর নবীর মনটা চায় আল্লাহর নবী মসজিদুল হারাম কাবার দিকে ফিরে তিনি নামাজ পড়বেন। আল্লাহকে বলেনও নাই, শুধুমাত্র আমার নবীর মনটা চাইছে মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজে দাঁড়াবেন, এমন সময় আমার নবীর মনটা চাইছেন, আল্লাহর নবী কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ওগো নবী আপনি আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে না, আপনি দিল ঘুরাইয়া দেন, আপনি আপনার কিবলাকে ঘুরিয়ে মসজিদুল হারামের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন।
সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমার আল্লাহর কাছে চাইতে হয় না, কারণ চাওয়ার মধ্যে একটা দর কষাকষি হয়। যেমন আমি যদি আপনার কাছে চাই, ভাই আপনি আমাকে 10,000 টাকা দেন, আপনি বলবেন আমার কাছে 10,000 টাকা নাই, আবার আপনি দিতেও পারতেছেন না বা বিভিন্ন কারণে। তাহলে এই যে দর কষাকষি হয়, রব আর তার হাবিবের মধ্যে তো এই দর কষাকষি হতে পারে না। রবের মধ্যে আর নবীর মধ্যে তো এই দর কষাকষিটা মানায় না। এজন্য আমার আল্লাহ পাক তার নবীর কাছে কোনদিন নবী আমার আল্লাহর কাছে চাইতে হয় নাই, বরং আমার আল্লাহ পাক সব সময় খেয়াল রাখতেন আমার হাবিবের কখন কি প্রয়োজন হয়, চাহিবা মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ। অন্তর, আল্লাহ নবীর অন্তরটা শুধু চাইতেন আর আল্লাহ পাক দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। দেখুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রশ্নের জবাব দিচ্ছেন, ওগো নবী আপনি বলে দিবেন দুনিয়ার মানুষদেরকে, কেননা দুনিয়ার অনেক মানুষ তারা কিয়ামত পরকালকে স্বীকার করবে না, আবার কেউ কেউ আপনাকে পরকাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কবে হবে, আপনি শুধু তাদেরকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই সম্পর্কে জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ ছাড়া এই জ্ঞান আর কারো কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলছেন, কিন্তু নবী আপনি সাবধানে থাকবেন, আপনার ব্যাপারে এই কিয়ামতের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো সপ্তাহে, যে কোনো মাসে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামত কবে হবে এই সম্পর্কে জ্ঞান একমাত্র কার? আল্লাহ। আল্লাহ জানেন কিয়ামত কবে হবে। দুই নাম্বার পয়েন্ট, কিয়ামত যে কোনো সময় সংঘটিত হয়ে যেতে পারে, এটা কোনো নির্দিষ্ট সময় নেই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে কিছু আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল হলে পরে মসজিদে কুবা থেকে মদিনার মসজিদ থেকে তিনি একবার মসজিদে কুবাতে সফর করতেন, মদিনাতুল মুনাওয়ারাত মসজিদ থেকে তিনি একবার মসজিদে নববী থেকে তিনি একবার মসজিদে কুবাতে সফর করতেন, হেঁটে হেঁটে যেতেন, পায়ে হেঁটে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে কুবার দিকে যাচ্ছেন। আশেপাশে অনেক সাহাবীরা। আল্লাহর নবী হঠাৎ অজরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের কথা মনে হয়েছে নাকি, আপনার বাবার কথা মনে হয়েছে নাকি, আপনি কেন হঠাৎ এভাবে অজরে কাঁদছেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, এমন একটি সময় আসবে রে, যেই সময় মানুষের ঈমান ধরে রাখা যাবে না। মানুষগুলো সকালে ঈমানদার থাকবে, আবার বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে ঈমানদার হবে, রাত্রিবেলায় ঘরে ফেরার পূর্বে আবার তার ঈমান হারিয়ে যাবে, ঈমানের পথ থেকে সে দূরে চলে যাবে। ওরে সাহাবীরা, ঠিক সেই সময়ে ফিতনার যুগে কেউ যদি আমি নবীকে না দেখে, শুধুমাত্র আমি নবীর কথাগুলো শুনে কেউ যদি ঈমান আনয়ন করে, সে তো আমার উম্মত, এটা তো তার সার্টিফিকেট আছেই, কিন্তু তার আলাদা স্পেশালিস্ট একটা পরিচয় হচ্ছে সে আমার শুধু উম্মত রইল না, বরং সে আমার ভাই হিসাবে রূপান্তরিত হয়ে যায়। শেষ জামানায় আমি নবীকে না দেখে, আমি নবীর নাম শুনে, গান শুনে, শুধুমাত্র আমি নবীর আদর্শের কথা শুনে যারা ঈমান আনবে তারা আমি নবীর ভাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেছেন কিয়ামতের পূর্বে এক নাম্বার যে ফিতনা দেখা দিবে সেটা হচ্ছে মানুষের ঈমানটা রাখা বড় দুর্বল হয়ে যাবে, ঈমানের ঠিক ঠিকানা থাকবে না। দুনিয়ার সামান্যতম অর্থের কাছে তার ঈমানকে সে বিক্রি করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিআমালি ফিতনাতান কাকিতুইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, শুনো রে, কিয়ামতের পূর্বে মানুষগুলো সকালে ঈমানদার হবে, বিকালে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যায় ঈমানদার হবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। আমরা বললাম, ওগো নবী, কিভাবে তারা কাফের হয়ে যায়, তারা কিভাবে ঈমান হারা হয়ে যায়? আল্লাহ নবী বললেন, দুনিয়ার সামান্য খ্যাতির কাছে এবং দুনিয়ার সামান্য অর্থের কাছে, দুনিয়ার সামান্যতম মান সম্মানের কাছে সে তার ঈমানকে বিক্রি করে দিবে। দুনিয়ার সামান্যতম অর্থের কাছে এবং দুনিয়ার সামান্য খ্যাতির কাছে, মোট কথা দুনিয়ার লোভে পড়ে সামান্য এই দুনিয়াকে সামনে রেখে সে তার ঈমানকে বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে। আপনি কি চিন্তা করেছেন? এই যে সামনে আসছে পরীক্ষাটা, দেখবেন নির্বাচনের সময় যদি আসে, মানুষের দাম এত কমে যায়, একটা ভোটের মূল্য ব্রয়লার মুরগি থেকেও কম, ঠিক কিনা? আয়সা শুধু মুট করে দিবে, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আবার আমাদেরকে ফতোয়া জিগায়, হুজুর এক প্রার্থী থেকে কিছু টাকা খাইছিলাম, এখন ভোটটা অন্য জায়গায় দিলে কোনো গুনাহ হবে না। আমার ভাইয়েরা শোনো শোনো, ঈমান এভাবে বিক্রি করা যাবে না, এটা ঈমানের বিষয়। আপনি কইবেন, হুজুর আজীবন শুনে আসছি, এই তো আপনারা হুজুররা ধর্ম ব্যবসায়ী, ভোটের মধ্যে আবার ঈমানের কি সম্পর্ক? আমার ভাইয়েরা, ভোটের মধ্যে যদি মুসলমানের সম্পর্ক না থাকে, তাহলে এই নির্বাচন মুসলমানের সমাজে চলতে পারে না। যদি বলো তুমি এটা মুসলমানের সমাজের কালচার ভোট, তাহলে আমি বলবো অবশ্যই এখানে ইসলাম কেন কেন আপনি প্রাধান্য দিবেন না? আমার ভাইয়েরা, যদি ইসলাম, আপনি যদি বলেন ভোটের সাথে ইসলামের সম্পর্ক নাই, তাহলে আমি বলবো এটা আপনার কাজই হতে পারে না। আর আপনি যদি বলেন না আমি অবশ্যই ভোট দিব, তাহলে আমি বলবো তাহলে আপনি কেন ইসলামকে প্রাধান্য দিবেন না? আপনি বলছেন ভোটের সাথে ইসলামের সম্পর্ক নাই, তাহলে এটা আপনার কাজই হতে পারে না, কারণ যেটার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নেই, এটা কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যেটা সম্পর্ক নেই, এটা মুসলমান করতে পারে। আর আপনি যদি বলেন না এটা আমি করতে হবে, তাহলে আপনি সেখানে কেন, এই কাজের মধ্যে কেন আপনি ইসলামকে খুঁজবেন না? আমার ভাইয়েরা, এজন্য এসব চলচাতুরি আমাদের সমাজে চলছে। আলেম ওলামারা ইসলামের দিক নির্দেশনা দিবে, কিন্তু কেউ যদি বলে জান্নাতের টিকিট কেন হুজুররা দিবে, জান্নাতের টিকিট তো আমরা দিব, জান্নাতের টিকিট দাঁড়িয়ে কাছে যাইও না, বলেনি, ক্রিটিসাইজ করে জান্নাতের সার্টিফিকেট দেয় না, জান্নাতের টিকিট বিক্রি করে। তো জান্নাতের টিকিট তো হুজুররাই বিক্রি করবে, বিক্রি করবা কি তুমি? কারণ হুজুর তো কোরআন পড়েছে, কোন পথে চললে পরে জান্নাতে যাওয়া যায়, কোন পথে চললে পরে জান্নাতের টিকিট পাওয়া যায়, আর কোন পথে চললে পরে জাহান্নামের টিকিট পাওয়া যায়, এটা তো হুজুরই জানে। তো হুজুর জান্নাতের টিকিট দিত না, তুমি দিবা, ঠিক কি না? আমার ভাইয়েরা, এজন্য সামনে এক কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হব। সাবধান, দুনিয়ার স্বল্প মূল্যের কাছে এই মূল্যবান সাপোর্ট, মূল্যবান ভোট আমরা বিক্রি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে ঈমানের দাম এতই কমে যাবে। 2 নাম্বার, কিয়ামতের পূর্বে মসজিদগুলা হয়ে যাবে ফিতনার জায়গা। মসজিদগুলাতে শান্তি থাকবে না, মসজিদগুলা ফিতনার জায়গা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিভিন্ন প্রকার ফিতনা মসজিদগুলাতে দেখা দিবে। তার মধ্যে একটি ফিতনা হচ্ছে মানুষগুলো মসজিদকে নিয়ে গর্ব করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা মসজিদ নিয়ে গর্ব করে,
তারা মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নিয়ে অহংকার করবে, তারা তাদের মসজিদ নিয়ে বড়াই করবে। আমার ভাইয়েরা একটু চিৎকার দিয়ে বলবেন, মসজিদ কি গর্ব আর অহংকারের জায়গা না, ইবাদতের জায়গা? এটা হচ্ছে 1 নাম্বার ফিতনা কিয়ামতের পূর্বে। 2 নাম্বার, আমাদের সমাজের মসজিদগুলোর মধ্যে আরো যে সমস্যা দেখা দেয়, আল্লাহর হাবিব বলেছেন মসজিদের মধ্যে কিয়ামতের পূর্বে ইমানদারদের গলার আওয়াজ নিচু হবে, পাপীদের গলার আওয়াজ মসজিদে উঁচু হয়ে যাবে। পাপীরা মসজিদে গেলে পরে উঁচু গলায় কথা বলবে। আমার ভাইয়েরা বলুন না, মসজিদে যারা বড় বড় গলায় লেকচার দেয় এরা কি মুমিন না অধিকাংশ পাপী? আল্লাহর হাবিব বলেছেন পাপীদের গলার আওয়াজ উঁচু হয়ে যাবে মসজিদে। মসজিদে গেলে এদের মাতাব্বরি বেড়ে যায়। 3 নাম্বার, তুমি আরো যে ফিতনাগুলা দেখবে, তুমি যখন নামাজের জন্য মসজিদে ঢুকবা, কাতারগুলোর দিকে তুমি লক্ষ্য করবা, দেখবে সেখানে মুমিনদের থেকে গুনাহগারদের সংখ্যা বেশি দেখা যায়, হালালখোর থেকে হারামখোরের সংখ্যা বেশি দেখা যায়। যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, যারা কোরআনের অবমাননা করে, এবং যারা ইমাম আলেমদেরকে সম্মান করে না, ইমামদের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, তাদেরকে তুমি প্রথম সারিতে তুমি দেখতে পাবে। দেখুন তো মিলে কিনা। আল্লাহর হাবিব আরো বলেছেন, শোনো শোনো, কিয়ামতের পূর্বে মসজিদের দায়িত্ব নিয়ে পর্যন্ত মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, দলভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, বর্তমান বাংলাদেশের চিত্র কি এটি নয়? মসজিদের শুধুমাত্র সভাপতি এবং কমিটির পদ নিয়ে মারামারি করে মসজিদ 2 ভাগ, একটা থেকে আরেকটা হয় না? এই মসজিদগুলো যেটা রাগারাগির মসজিদ, কাটাকাটির মসজিদ, হানাহানির মসজিদ, সভাপতির পদ নিয়ে মসজিদ, যতগুলো মসজিদ আছে আপনি আপনার নিজের বিবেক দিয়া জবাব দেন, একটা মসজিদের অবকাঠামোগত ঠিক আছে কিনা? আর যেই মসজিদের অবকাঠামোগত ঠিক নাই, নিয়ত ঠিক নাই, বলুন তো ওই মসজিদে হেদায়েত থাকার কোনো সুযোগ আসেনি? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে তার এই ঘর কিভাবে পরিচালিত করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ বলে, শোনো শোনো, আমার ঘর তারা পরিচালনা করবে। 1 নাম্বার, তাদের পরিচয় তারা আমার প্রতি ঈমান আনয়ন করবে। ইমানদার ছাড়া কোনো বেঈমান আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নিতে পারবে না। 1 নাম্বার, তাদের পরিচয় হচ্ছে তারা ঈমান আনয়ন করবে কার প্রতি? এবং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি তার ঈমান থাকতে হবে, আল্লাহর দরবারে যে দাঁড়াতে হবে। ওই যে মনে আছেনি আল্লাহ রব্বুল আলামিন, মনে আছে শুরুর আয়াতে, যে জালেমরা কারা কারা কিয়ামতকে অস্বীকার করে, তার মধ্যে একটা আলামত হচ্ছে যারা আল্লাহর ঘরের দায়িত্ব নেবে তারা আখিরাতকে বিশ্বাস করতে হবে, আখিরাতের ভয় তার ভিতরে থাকতে হবে। আর আখিরাতের ভয় যদি কোনো মসজিদ কমিটির অন্তরে না থাকে, মনে রাখবেন সেও কুফরের মধ্যে নিমজ্জিত আছে, তারই দিয়া মসজিদ চলবে না। আমার ভাইয়েরা, তার আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ও আকামাস সালাহ, নামাজি হতে হবে, সালাত কায়েমদারি হতে হবে, ওয়া আতাজ যাকাহ, এবং সে যাকাত প্রদান করবে। যাকাত মানে তার অর্থটা পবিত্র থাকতে হবে। অর্থ কি? পবিত্র থাকতে হবে। যাকাতের মাধ্যমে অর্থ পবিত্র হয়। এখন সে যাকাত দিতে হবে, যাকাত দিলে পরে অর্থটা তার পবিত্র হয়ে যায়, তার ইনকাম পবিত্র হয়ে যায়। যাকাত যদি না দেয় তাহলে সে কি খোর? হারামখোর। আর এই হারামখোর দ্বারা আল্লাহর ঘর পরিচালিত হতে পারে না। এজন্য মসজিদের দায়িত্বশীলদের কেমন হবে? তারা নামাজি হবে এবং তারা যাকাত প্রদান করবে, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারবে। সভাপতির পদে বসাও, এই গুণগুলো দেখে যদি তোমরা কাউকে মসজিদের দায়িত্ব দাও, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলছেন, শোনো শোনো, এই গুণগুলো দেখে যদি তোমরা
আমার ঘর মসজিদের দায়িত্বে লোকদেরকে বসিয়ে দাও, তাহলে পরে তোমরাও সফল কাম, যারা এই দায়িত্বে বসবে তারাও সফল কাম, তাহলে পরে তারা কি সফল কাম, তোমরাও সফল কাম হবে। আর এই গুণগুলো দেখে যদি তোমরা না দাও, তাহলে পরে আমরা গত সরকারের আমলে শুনেছি এমপি ইলেকশন করার কারণে নোয়াখালীর চৌমনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সাহেব তিনি এমপি পদপ্রার্থী হয়ে নির্বাচিত করতে গিয়ে পরে মসজিদের ফান্ড থেকে 3 কোটি টাকা উনি ওনার নির্বাচনী কাজে ব্যয় করেছে। এটা আমাদের মসজিদের চিত্র ভাইয়ের আমার। এজন্য মসজিদের আমানতদার, মসজিদের এক একটা অর্থ টাকা এটা দিয়ে ব্যবসা করা জায়েজ নাই। মসজিদের অনেক ক্যাশিয়ারকে দেখা যায় মসজিদের টাকা ফান্ডে তারা আছে, আর তিনি ইচ্ছা মতো এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খায়। নাউজুবিল্লাহ, 1 টাকাও তার জন্য হালাল হবে না। মসজিদের টাকা কিভাবে সংরক্ষণ করবেন? আপনি যদি বলেন মসজিদের টাকা, মসজিদের আলাদা ফান্ড থাকবে এবং এটা মসজিদের কাজে ব্যয় হবে। হ্যাঁ, যদি মসজিদের সকল কমিটির সর্বসম্মতিক্রমে মসজিদের কোনো টাকা ব্যবসায়িক কাজে ব্যয় করা হয়, সুদ টুদ না, কিন্তু আবার ব্যাংকে দিয়ে সুদ নেওয়া যাবে না, কোনো ব্যবসায়িক কাজে ব্যয় করা হলো, ব্যবসায় দেওয়া হলো যে এই টাকা দিয়ে আমরা এই ব্যবসা করব, এই মার্কেট করব, তাহলে পরে এই টাকা থেকে যত প্রফিট আসবে এটা কোনো মালিকানাধীন থাকতে পারবে না, এটা প্রফিট, এইটার মালিকানা মসজিদ হবে। কিন্তু আপনি একজন ব্যক্তিকে, ক্যাশিয়ার সাহেব, উনি ব্যবসায়ী মানুষ, ওনার কাছে টাকাগুলো দিয়ে দিলেন, উনি কি করলো, উক্ত মসজিদের যত টাকা আসে তা দিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে খায়, জায়েজ নাই। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এগুলো আল্লাহর টাকা, এগুলো আল্লাহর হক, এটা কোনো বান্দার খাওয়া নিজ কাজে খরচ করা জায়েজ নাই। আমার ভাইয়েরা, মসজিদের বৈশিষ্ট্য আমরা জানি না, মসজিদগুলোর কাজ কি? আমাদের মসজিদগুলা আজ গির্জার মতো হয়ে গেছে, টাইম টু টাইম খোলা হয়, টাইম টু টাইম বন্ধ, আজানের সময় খোলা হয়, আবার আজানের পর বন্ধ হয়ে যায়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের 5টি বৈশিষ্ট্য ছিল। কয়টি? না জানলে আজকে জানেন। 5টি বৈশিষ্ট্য আল্লাহর নবীর মসজিদের ছিল। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে অনুষ্ঠিত হতো, আল্লাহর নবীর মসজিদের বৈশিষ্ট্য। 2 নাম্বার, আল কোরআনের দার্স হতো মসজিদে, আল কোরআনের দার্স হতো। অবশ্যই আমাদের মসজিদগুলোতে এখন যদি আল কোরআনের দার্স হয়, অনেকে সেখানে রাজনৈতিক গন্ধ খোঁজে, এটা কোন দলের পক্ষ থেকে হচ্ছে না। আল কোরআনের দার্স কোথায় হবে? মসজিদে হবে। আল কোরআনের দার্স এটা তো আজকে সমাজে নাই। আমাদের একটি বিশেষ কোন সংগঠন, ইসলামী সংগঠন যদি করতে চায়, তাহলে পরে অনেকে বলে আল্লাহর কোরআন দিয়ে এরা রাজনীতি করে। ভাই, আপনি যদি কনসার্ট করে আপনি আপনার দলের প্রচারণা করতে পারেন, তাহলে আমি কেন আল্লাহর কোরআন দিয়ে আমি আমার দলের প্রচারণা করতে পারবো না? আর আল্লাহর কোরআন প্রচারণা করতে গেলে অবশ্যই মসজিদ ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, যেই দলের পক্ষ থেকেই হোক। বিএনপিও যদি বলে যে কালকে ছাত্র দলের পক্ষ থেকে প্রত্যেকটি মসজিদে আল কোরআনের দার্স হবে, কারো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। এটা যেই দলেরই হোক, কথা হবে কার? কোরআনের, আল্লাহ। তাহলে কোরআন থেকে কথা হবে আল্লাহ। এটা যেই দলই করুক, হবে কোথায়? মসজিদে। এক্ষেত্রে কোনো বাধা দেওয়ার, কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ নেই। আবার ভাইয়েরা, তাহলে আমরা জানলাম 1 নাম্বার আল্লাহর নবীর মসজিদের বৈশিষ্ট্য ছিল আল্লাহর নবীর মসজিদে 5 ওয়াক্ত নামাজ হতো। 2 নাম্বার, আল্লাহর ঘর মসজিদে আল কোরআনের দার্স হতো। 3 নাম্বার, আল্লাহর নবীর মসজিদে বিয়ে শাদীর আয়োজন হতো। বিয়ে শাদীর আয়োজন কোথায় হতো? আল্লাহর নবীর মসজিদে। আমাদের সমাজে মসজিদে বিয়ে শাদী হয় না এই কারণে, কারণ মসজিদে বিয়ে শাদী হলে পরে নারী পুরুষ একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পরে গেলাম, ব্যান্ডে দেখলাম না, ভাবি শাশিরে দেখলাম না। এই ভাবি শাশির সাক্ষাতের জন্য আল্লাহর মসজিদ ছেড়ে আমরা এটা বাইরে নিলাম। আর বেহায়াপনা এবং যত নির্লজ্জ বা যা যা কিছু এখন সমাজের মধ্যে গায়ে হলুদ অনুষ্ঠানের নামে হয়ে থাকে, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নবীর বিশাল একটি সুন্নাহ, যে নবী বিবাহ পড়াইছেন কোথায়? অধিকাংশ বিয়ে, আল্লাহ নবীর সময়ের অধিকাংশ বিয়ে, কিছু কিছু সাহাবীর বিয়ে ব্যতীত, গুরুত্বপূর্ণ সময় ব্যতীত যে বিয়েগুলো একটি প্রস্তুতি নিয়ে হতো, এই সবগুলো বিয়ে কোথায় আঞ্জাম হতো? মসজিদে আঞ্জাম হতো। আর মসজিদে আঞ্জাম হলে পরে আমাদের সমাজের যেই বিবাহকে কেন্দ্র করে যে গুণাগুলো হয়, এই গুণাগুলো হওয়ার কোনো সুযোগ আছে? মসজিদে গান বাজনা বাজানোর কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহ নবীর মসজিদের 3 নম্বর যে বৈশিষ্ট্য ছিল, সেটা কি? মসজিদে বিয়ে হতো। 4 নাম্বার, আল্লাহ নবীর মসজিদের একটি বৈশিষ্ট্য ছিল মসজিদে বিচার হতো। কি হতো? বিচার হতো। আচ্ছা, আমাদের সমাজে সাক্ষী লাগে না বিচার করতে গেলে? যে ওর পক্ষে রায় দিতে গেলে সাক্ষী লাগবে, এভাবে করে সাক্ষী খুঁজতে হয়। আর আল্লাহর ঘরে যদি বিচার হতো,
তাহলে পরে পাপিষ্টরা মিথ্যা কথা বলার আগেও হাজারবার চিন্তা করতো যে এটা আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে এই বিচার নিয়ে গেলাম কোথায়? বাহিরে, যেন পরে টাকাও খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, আর বিচারের নামে অবিচার করা যায়। সামাজিক অধিকাংশ বিচার এখন বিচারের নামে অবিচার। সামাজিক মাতবররা, সুদখোররা, ঘুষখোররা, যার নিজের চরিত্রে ঠিক নাই, সে যায় চরিত্রের বিচার করতে। নাই, আল্লাহর নবী বিচারের রায় দিতেন। বিচার হলে পরে আমার নবী নিজেই বিচারের রায় দিতেন। আমার ভাইয়েরা, বলুন তো বর্তমান সমাজে আপনার ইমাম যদি বিচারের রায় তো দেওয়া দূরের কথা, বিচারে যায়া বসার কোনো সুযোগ আছে নাকি? আর যদি ইমাম সাহেব শুধু বিচারের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলেই পরে মাথা মোটা কয়, হুজুর আপনার এখানে কাজ কি? আছে না নাই? অথচ মসজিদে বিচার হতো এবং রায় দিতেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল, সমাজে যত অসহায় মানুষ ছিল, সমাজে যত মানুষ যত বিপদগ্রস্ত হয়ে যেত, আল্লাহ নবীর মসজিদে আসলে পরে তার সমাধান হয়ে যেত। কেমন? একজন মহিলা তার মেয়েকে বিয়ে দিতে পারে না, আল্লাহ নবীর দরবারে যদি দরখাস্ত করা হতো, আমার নবী মসজিদে দাঁড়িয়ে পড়ে তার বিবাহের সুন্দর ব্যবস্থা আঞ্জাম করে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকল সমস্যার সমাধান কোথায় হতো? মসজিদে। আর আজকের আমাদের মসজিদ, দামি দামি টাইলস লাগিয়েছি, দামি দামি সরঞ্জাম দিয়ে মসজিদকে সাজিয়েছি, যার ফলে মসজিদ টাইম টু টাইম খোলা লাগে, বন্ধ করা লাগে, না হলে পরে চোর ঢুকে যদি মসজিদের কিছু নিয়ে যায়, ঠিক কিনা? অথচ মসজিদ হওয়া তো দরকার আল্লাহর জন্য, আল্লাহর ঘর, এটা সবসময় উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আর মসজিদের বাথরুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা তো ফাড়ার সময় মাহফিলে যাই, সফরে যাই, তো মাঝে মাঝে হাজত ছাপ দিলে পরে ইমাম সাহেবরে খুঁজতে খুঁজতে আমাদের হাজত অর্ধেক শেষ। আর ইমাম সাহেবও মাশাআল্লাহ, হুজুর কমিটির নিষেধ, চাবি দেওয়া যাবে না। অথচ উচিত ছিল মসজিদের বাথরুম এটা কোনো কমিটির টাকার নয়, মসজিদের বাথরুমের দরজা উন্মুক্ত থাকুক, মুসাফির আসলে পরে মানুষগুলো এখানে হাজত ছাড়বে, এটার জন্য আলাদা খাদেম রাখেন না, পরিষ্কার করুক, সমস্যা কি? এখানে যদি কোনো এক বিধর্মী তার হাজত যদি সে এখানে সারতে পারে, সে আমাদের সৌন্দর্য দেখলো। কিন্তু টাইম টু টাইম খোলা, টাইম টু টাইম বন্ধ করা, টাইম টু টাইম যদি ইমাম সাহেব বন্ধ না করে, ইমাম সাহেবের চাকরি শেষ। এই হুজুর মসজিদের কোনো কিছু রক্ষণাবেক্ষণ করে না। এরপরে মসজিদের একটি লাইট সব সময় জ্বালিয়ে রাখবেন, মসজিদ কখনো অন্ধকার রাখবেন না। অনেক কেশিয়ার দেখবেন গেলেই চিল্লাচিল্লি, হুজুর লাইট একটা সারা রাত জ্বললে বিল উঠে না? আরে বিল কি তুমি দাও মেয়া? সমাজের 10 জনের টাকা, তোমার এত মাতবুরি কেন? বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, আমরা যখন মহাকাশে গিয়েছি, মহাকাশ থেকে আমরা লক্ষ্য করছি পৃথিবীতে একটি লাইট জ্বলছে। আমরা গবেষণা করে দেখলাম এই লাইট মক্কা আর একটা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ঘরের লাইট বন্ধ করেন না, তুমি কেন বন্ধ করো? এজন্য আজকে থেকে এই কর্মসূচিগুলো নিতে হবে। আমার ঘর, আল্লাহর ঘর মসজিদে যারা মসজিদ দায়িত্বশীল আছেন, মুসল্লিরা যারা আছেন, ইমাম সাহেবকে বলে দিবেন, হুজুর মসজিদ যেন 24 ঘন্টা, দিনে তো এমনি আলো থাকে, রাত্রে যেন একটি লাইট মসজিদে জ্বলে, লাইট মসজিদ যেন অন্ধকার না হয়, মসজিদ একটি লাইট 24 ঘন্টা জ্বলবে, এটা যেন বন্ধ না হয়ে যায়। এরপরে বাথরুম খোলা থাকুক, দরজাগুলো খোলা থাকুক, মানুষ আসবে, হাজত ছাড়বে। ভাই, জরুরতে যদি আপনি পড়েন তাহলে পরে বুঝবেন এটা কত কষ্ট। এটার জন্য তখন সাবিত কই দৌড়াবেন? আর আপনি যদি একদিন সেরে যান, এই মসজিদের প্রতি আপনার আলাদা একটা ভালোবাসা থাকবে, আস্থা থাকবে। এজন্য এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আনা দরকার। টাইম টু টাইম খোলা আর বন্ধ করা। আমরা তো মাঝে মধ্যে সফরে গেলে নামাজই পড়তে পারি না, একটু এদিক সেদিক হয়ে গেলে টাইম, দরজা বন্ধ, কয়েক মসজিদ ঘুরে পরে নামাজ আদায় করা লাগে। কারণ আল্লাহর ঘর মসজিদে, পুরা মসজিদগুলো এখন কার থেকে কে কত সুন্দর মসজিদ করতে পারবে এই প্রতিযোগিতায় লেগে গেছে, আর মসজিদগুলো তালাবদ্ধ হয়ে গেছে। অথচ উচিত ছিল মসজিদগুলো শুধুমাত্র ইবাদতের উপযোগী জায়গা হলেই যথেষ্ট এনাফ। আর সমাজ সংস্কার করা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। মসজিদ সংস্কার করা এটা আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ সুন্নাহ না। আমি বললাম সমাজ, মসজিদ থেকে সমাজ সংস্কার করা অতীব গুরুত্বপূর্ণ। আজকে আপনার সমাজে অনেক ছেলে আছে, যুবক আছে, মেয়ে আছে, বিয়ে করতে পারে না, তাদের বিয়ে দেন। মসজিদ উন্নত করতে পারবেন, চরিত্র ঠিক থাকলে পরে, মুসল্লি ঠিক থাকলে পরে সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে, মসজিদে মুসল্লির অভাব হবে না। আল্লাহ নবীর মসজিদের ছিল খেজুরের ছাউনি দিয়ে। হাদিস শাস্ত্র গবেষণা করলে পাওয়া যায়। আল্লাহ নবী আল্লাহর দরবারে সিজদা দিয়েছেন সবে কদরের রজনীতে। চিন্তা করেন,
আমার নবী যখন মাথা উঠালেন, মাথা উঠিয়ে দেখছেন সাহাবীরা আল্লাহর নবীর কপালে মাথার মধ্যে কাদা মাটি লেগে আছে। অথচ আমার নবী যদি চাইতেন, মদিনার রাষ্ট্র ক্ষমতায় তিনি যখন বসেছেন, তিনি তো তখন প্রধানমন্ত্রী, তিনি চাইলে রাষ্ট্রীয় টাকায় তার মসজিদ সংস্কার করতে পারতেন না? পারতেন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মসজিদ ছিল ঠিক এরকম যে সেজদা দেওয়ার পরে কপালে কাদামাটি লেগে গেছে। কিন্তু মুসল্লিগুলো কি ছিল? এক একটা সোনার মানুষ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, চিরসফল, যাদের ব্যাপারে কথা বলা সমালোচনা করা হারাম, শ্রেষ্ঠ মানুষ তারা, যাদের মতো মানুষ কিয়ামতের আগ দিন পর্যন্ত আর আসবে না। আমার ভাইয়েরা, এজন্য আসুন, মসজিদ এটা আল্লাহর ঘর, এটা সাজানোর জন্য নয়। এই মসজিদ ইবাদতের উপযোগী হলেই পরে যথেষ্ট। আমাদের মসজিদে দামি দামি কার্পেট আছে, আমাদের মসজিদে শীতকাল আসলে পরে দামি দামি কার্পেটের ব্যবস্থা, গরমকাল আসলে পরে এসি ফ্যান, অভাব নেই। কিন্তু মুসল্লিদের ইমানের ঠিক। এজন্য আসুন ইমান সংস্কার করি আর সমাজ সংস্কার করি। আজকের সমাজের যে অধপতন, কয়টা অধপতনের কথা বলবো। এই যে যুবক যুবতীরা বিয়ে করতে পারে না সময়, টাইম টু টাইম, এই যুবকগুলা চরিত্র নষ্ট করছে। অনেকে চুরি করে বিয়ে করছে, যতগুলা চুরি করে বিয়ে করছে একটারও বিয়ে হয় নাই। মায়ের অনুমতি ছাড়া, বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে হবে? আবার এখন দেখা যায় নতুন ফিতনা বের হয়েছে, দরা খায়, দরা খাওয়ার পরে বিয়ে পড়ায় দেয়। এই বিয়ে হবে না। এই বিয়ে জিনার মধ্যে দরা খাইছে দুইজনে, সবাই মিলে ধরছে, দুইটা বিয়ে পড়ায় দিছে, এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না। কি মনে করছেন বিয়ে এত সহজ? অনেকে এই কাজগুলা করে। অনেক যুবক যুবতীরা বাধ্য হইয়া, বাবাও বিয়ে দেয় না, মাও বিয়ে দেয় না, তো বলে দোস্ত আসো আমরা এই কাজ করি, এবং ওইভাবেই করবো যেন মানুষ দেখে ধরে আর আমাদেরকে বিয়ে পড়ায় দেয়, পূর্ণতা পেয়ে গেল। সুন্দর করে যেহেতু দিবা না একটু সিস্টেমে, এই জন্য এই বিয়েও হবে না। আমার ভাইয়েরা, এইভাবে করে আজকে সমাজে এগুলো হচ্ছে না? আপনি বলেন হচ্ছে না? এগুলার মাধ্যমে অধিকাংশ বিয়ে আজ হচ্ছে না, বাতিল বিয়ে, কিন্তু এটাকে বিয়ে বলে গণ্য করছে আজকের সমাজ, এবং অধিকাংশ জারত সন্তান পরতে 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 জন্ম হচ্ছে। বিয়ের মতো একটা পবিত্র জিনিস আজ অপবিত্রতার দিকে চলে যাচ্ছে। একটা ছেলে একটা মেয়ে 4 বছর 5 বছর রিলেশন করে পরে বিয়ে করে। বলুন তো 4-5 বছর যে একটা ছেলে একটা মেয়ে রিলেশন করলো, বলুন না এরা কি কবিরা গুনাহ করেনি? বিয়ের আগে যে 4-5 বছর কবিরা গুনাহ করেছে, জিনার গুনাহ করেছে, এরা বিবাহ করলে পরে বলুন তো আল্লাহর রহমত এই পরিবারে কি আসে না গেছে? এরপরে এই জায়গা থেকে সন্তান পলায়, তাদেরকে দিয়ে আবার সারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। এই যে বাবা মা চুরি করে বিয়ে করে, প্রেম ভালোবাসা করে বিয়ে করলো, আমি তো বলি এদের সন্তানরা সামনে এমন অবস্থা হবে, এরা তো এদের মা বাবাকে সামনে রেখে পিছনে রেখে বিয়ে করছে, আর এদের ছেলে মেয়েরা এদেরকে না জানিয়ে লাত্তি দিয়ে আরো উপরেরটা করবে। এছাড়া উপায় নেই তো। এজন্য সতর্ক হও যুবক ভাইয়েরা, আর মুরব্বীদেরকে বলছি সতর্ক হন, সমাজ পরিবর্তন করেন। বিয়ে দিয়ে দেন যুবকরা, যুবক যুবতীদেরকে। যুবক যুবতী হলে টাকা পয়সা চিন্তা করবেন না। আল্লাহ তাআলা বলছেন আমি জিম্মাদারি নিয়ে নিলাম, সূরা নূরের আয়াত, আমি তাকে ধনী বানিয়ে দেব। এই সমাজ সংস্কার করা দরকার। সমাজের জন্ম বৃত্তান্ত যদি ঠিক হয়ে যায়, সমাজের মানুষের প্রজনন যদি ঠিক হয়ে যায়, তাহলে পরে সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলো আপনাদেরকে বলতে বলতে 3টি বলে ফেলেছি। 1 নাম্বার, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। 2 নাম্বার, মসজিদগুলো ফিতনার জায়গা হয়ে যাবে। 3 নাম্বার, কিয়ামতের পূর্বে জারত সন্তানের আবির্ভাব বেশি হবে। এই জারত সন্তানেরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে। আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ওগো নবীজি, আমি আপনাকে এমন কাউসারের পানি দান করেছি যে কাউসার আমি পূর্বের কোনো নবীকে দান করি নাই, পূর্বে আর কোনো নবী এই সম্মানে আন্নাসিত হতে পারে নাই। এই কাউসারের পানি দ্বারা আপনি আপনার পেয়ারা উম্মতগুলোকে কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তৃষ্ণার্ত উম্মতগুলোকে
আপনি পানি পান করাবেন, কাউসারের পানি পান করাবেন, যে পানি পান করলে পরে কিয়ামতের ময়দানে, কিয়ামত হাসরের ময়দান পার হবে। মিজান ফুলসিরাত আমলনামা দেওয়া থেকে শুরু করে সে যতটুকু পার হবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। আমি আপনাকে সেই গুরুত্বপূর্ণ পানি দান করেছি। আর আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, আপনার বিরোধিতা যদি কেউ করে, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনার ব্যাপারে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আল্লাহ বলছেন সে নির্বংশ, তার কোনো বংশ পরিচয় নাই। অতএব নবীর ব্যাপারে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, তার ঈমান সে জারজ, তার কোনো বংশ পরিচয় নাই। আমার ভাইয়েরা, কিয়ামতের পূর্বে জারজ সন্তানের আবির্ভাব বেশি হবে, জারজ সন্তানের আবির্ভাব হবে। আমার ভাইয়েরা, কয়টা গেছে? 3টা। 4 নম্বরে কিয়ামতের পূর্বে বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে, বেপরদা নারীর সংখ্যা বাড়বে। বিশেষ করে আজ থেকে আপনারা যারা মুরব্বীরা আছেন তারা ভালো জানেন, 20 বছর পিছনে যদি আমরা চলে যাই, তাহলে পরে আমরা দেখব সে সোনালী ইতিহাসের কথা, যে সময় আমার মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটলে পরে ছাতার সামনে দিয়ে হাঁটতো, রিক্সায় বসলে পরে সামনে পর্দা দেওয়া থাকতো। মনে আছে কি সেই দিনের কথা? আমি তো সেই দিনের ছেলে। এরপরে এগুলো আল্লাহ তাআলা ছোটকালে দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু এই সময়টা আপনি খেয়াল করেন, স্বামী প্রবাসে থাকে, স্ত্রী দেশে থাকে, এত লাগামহীন মহিলা, স্বামীর কথাও শুনে না, ঘরে শ্বশুর শাশুড়ির কথাও শুনে না, যখন মন চায় যেভাবে মন চায় সেভাবে বাজারে বাজারে ঘুরে, প্রয়োজন নেই এরপরে এভাবে ঘুরে। বাজার যেটা শ্বশুরেই করতে পারে সেটা উনি যায় বাজারে করতে হয়। আমার প্রিয় মা বোনেরা শুনুন, বেপরদা নারী এটা সমাজের জন্য বড় এক ফিতনা। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর সম্মান, পর্দা নারীর ইজ্জত। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো শুনো, সায়াকুলু ফি আখির উম্মাতুর রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজ কাআশবাহির রিহাল। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের অবস্থা কেমন হবে জানো? তারা দামি দামি যানবাহনে চড়ে চড়ে তারা মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, দামি দামি যানবাহনে চড়ে চড়ে তারা মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। মিলাইয়া দেখেন তো বর্তমান সময়ের কথা। কিন্তু অথচ এই নামাজি, এই মুসল্লির ঘরের নারীরা কেমন হবে জানো? নিসাউহুম কাসিয়াতুন আরিয়া। এই নামাজির ঘরের মহিলাদের অবস্থা হবে এমন, তারা পোশাক পরবে, কিন্তু সেই পোশাক হচ্ছে নগ্ন পোশাক। পোশাক পরবে না বিষয়টা এমন না, পোশাক পরবে, কিন্তু পোশাকটি পরলে পরেও নগ্ন পোশাক। মানে পোশাক, বোরকা পরছে ঠিক আছে, বোরকা যে পরলো, কিন্তু বোরকা পরছে কি শরীরটা ঢাকার জন্য, যেন না দেখা যায়। কিন্তু এই বোরকা পরলে আগে যার দূর দেখা যাইতো না, এখন ওইটা আরো বেশি দেখা যায়, ঠিক কিনা? আমাদের ওস্তাদ বলতেন, পাগল যদি পাগল হয় বাদে রশি দিয়ে, আর রশি যদি পাগল হয় বাদ বাকি দিয়ে। এখন বোরকা হয়েছে পর্দা করার জন্য, ওই বোরকাই যখন স্টাইল হয়ে গেল, এখন আর যাবেন কই? পর্দার আর মাধ্যম কই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর হাবিব বলেছেন, শুনো, কিয়ামতের পূর্বে এরকম কিছু নামাজির সংখ্যা তোমরা দেখতে পাবে, এরকম কিছু নামাজিকে দেখবা যারা দামি দামি যানবাহনে ছড়ে ছড়ে মসজিদে আসবে। মিলায় দেখেন, কিয়ামতের আগে যানবাহন বের হবে। আল্লাহর হাবিব 1400 বছর আগে বললেন, দামি দামি যানবাহন বের হবে, আর এই যানবাহনে চড়ে চড়ে মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, অথচ তাদের নারীরা পর্দা করবে না। আমার ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, এই চামড়া আপনি কাকে দেখাচ্ছেন? এই চামড়া আপনি কার জন্য এই পেশন করছেন? আপনি কাকে দেখাচ্ছেন? যেই চামড়াকে আপনি এতটা ভালোবাসেন, এই চামড়া আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। এই চামড়া কিয়ামতের কঠিন ময়দানে চামড়াকে ঠিক রাখার জন্য কত লোশন,
শীতকাল এসেছে, কত তেল, কত কিছু আমরা ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন, শোনো শোনো, তাদের চোখ জাহান্নামে যখন তারা পৌঁছাবে, অথবা জাহান্নামীদের তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষ্য দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন এখানে তিনটি জিনিসের কথা। কয়টি? তিনটি। এক, তাদের কান। এই যে কানটা, এটা আল্লাহর কত বড় নিয়ামত জানেন আমার ভাইয়েরা। এই কান যদি আপনার এই শুধু বাহিরের এই অংশটুকু যদি ফেলে দেওয়া হয়, তাহলে পরে আপনি এই কান দিয়ে আর কিছু শুনবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরের অংশে পেছানো দিয়েছেন। এই ধারে যত আওয়াজ বেশি আসে, এই আওয়াজগুলোকে এই কান আস্তে আস্তে করে ভিতরে নেয়। এই কানের মধ্যে তিনটা এয়ার আছে, আউট এয়ার, ইনার এয়ার, মিডল এয়ার। এই তিনটা এয়ারের মধ্যে কান, মাঝখানে আছে এয়ার ট্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের মধ্যে, শুধু এই কান নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনি আল্লাহর প্রতি ঈমানদার হয়ে ঈমান আনতে আপনি বাধ্য হয়ে যাবেন। এই ধারে যত আওয়াজ, যত সাউন্ড আমি শুনতে পাই, সবগুলো সবার আগে আউট এয়ারে, এই যে কানের যে পেছানো অংশটা আছে, এটা গ্রহণ করে। এটা নিয়ে পরে মিডল এয়ারে দেয়, এয়ার থেকে এয়ার ট্রাম্পে যায়। সেখান থেকে পরে এই আওয়াজ থেকে যত প্রকার, যত কিছু, এই যে আওয়াজের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক উচ্চ স্বরে আওয়াজগুলো হয়, এবং অনেক ক্ষেত্রে আওয়াজের ধীরস্থিরতা এক থাকে না। কিন্তু এই এয়ার ট্রাম্পের মাধ্যমে এই আওয়াজের মধ্যে যত প্রকার জীবাণু, ভাইরাস, সবগুলো এখানে রিপেয়ারিং হতে থাকে। এরপরে ইলেকট্রনিক ম্যাগনেটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানটাকে আমাদের একদম ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মস্তিষ্কে এই কথাগুলো মুহূর্তের মধ্যে পৌঁছে দেয়। সুবহান। শুধু এই কানের এই অংশটুকু যদি আপনার না থাকে, আপনি কিচ্ছু শুনবেন না। আমার ভাইয়েরা, এই কান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কান কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিলেন। চোখ, এই চোখ, এই চোখকে, এই যে ক্যামেরাগুলো দেখছেন না, বিজ্ঞানীরা এই চোখ গবেষণা করে ক্যামেরা তৈরি করেছে। সুবহানাল্লাহ। আপনি চোখের দিকে তাকান আর এই ক্যামেরাগুলোর দিকে তাকান। এই চোখ গবেষণা করে বিজ্ঞানীরা ক্যামেরা আবিষ্কার করেছে। আপনি প্রত্যেকটি ক্যামেরাতে মেগাপিক্সেল থাকে। আপনারা যুবক ভাইয়েরা যখন মোবাইল কিনতে যায়, বলে এটা কত পিক্সেলের ক্যামেরা। এই মোবাইলে প্রত্যেকটি ক্যামেরা একটা মেগাপিক্সেল থাকে। বর্তমান বাজারে সবচেয়ে বেশি যে মেগাপিক্সেল যুক্ত যে ক্যামেরাটা আপনি পাবেন, মোবাইল হোক অথবা যে কোনো ক্যামেরা হোক, 200 মেগাপিক্সেলের, এর থেকে বেশি আপনি কোনো ক্যামেরা পাবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল দান করেছে। বিজ্ঞানীরা সর্বোচ্চ কত পর্যন্ত পৌঁছাতে পেরেছে এই আধুনিক যুগে? 200 মেগাপিক্সেল। আর আল্লাহ পাক আমাদের চোখে 576 মেগাপিক্সেল দান করেছে। সুবহানাল্লাহ। এরপরে এই যে ক্যামেরাগুলো দেখছেন, এই ক্যামেরাগুলো কয়টি কালার আর শনাক্ত করতে পারে, কয়টি কালার তারা শনাক্ত করতে সক্ষম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখে যে চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই চোখের মাধ্যমে আমরা 1 মিলিয়ন কালার শনাক্ত করতে পারি। কত মিলিয়ন? 1 মিলিয়ন। বর্তমান বিজ্ঞানের গবেষণা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সুবহানাল্লাহ। এরপরে এই চোখ, আমাদের জুম ক্যাপাসিটি কেমন, এই ক্যামেরা কতটুকু জুম করতে পারে? সর্বোচ্চ 3 কিলোমিটার, 4 কিলোমিটার, এর বেশি কিন্তু তারা জুম করতে পারে না। আপনি একটা দূরবীন দিয়ে কত কিলোমিটার দূরের জিনিস আপনি দেখতে পারবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে যে চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে আমরা অনায়াসে খোলা মাঠে যদি দাঁড়াই 15-20 কিলোমিটার অনায়াসে দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই চক্ষু দান করেছেন। এরপরে এই চোখে ইধারে অনেক ধুলাবালি উড়ে। আপনি একটু যদি বিভিন্ন প্রকারে আপনি যদি দেখেন, তাহলে পরে চোখটা একটু ছোট করলে দেখবেন ইধারে অনেক ধুলাবালি উঠছে। এই ধুলাবালিগুলো কিন্তু আমার চোখে ঢুকছে, আপনার চোখে ঢুকছে। এই ধুলাবালিগুলো যদি আমরা ধুয়ে মুছে না পরিষ্কার করতাম, আমরা কয়বার পরিষ্কার করতাম আর কয়বার ধুলাবালি পড়তো? স্বাভাবিক যারা ব্যবসায়ী আছে এই সুন্দরপুর বাজারে, তাদেরকে বলেন তো, যাদের এই রাস্তার পাশে যাদের দোকান আছে, প্রতিদিন কত প্রকারের ধুলাবালি পড়ে, কতবার মোছা লাগে।
আর আমার এবং আপনার এই চোখ দিয়ে আমাদের প্রতিদিন কত দিকে আমরা লক্ষ্য করি, আর কত ধুলাবালি এই চোখের মধ্যে ঢুকে। আর যত ধুলাবালি চোখের মধ্যে ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের মধ্যে এক জাতীয় পানি দিয়েছেন। কি দিয়েছেন? এই পানির মাধ্যমে আল্লাহ পাক চোখের যত জীবাণু, এই যে ধুলাবালিগুলা যা আমাদের চোখের মধ্যে ঢুকছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষে নিষ্কাশন করে দেন, ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। আর অনেক সময় অনেক ধুলাবালি এমন আছে যেগুলো আমাদের চোখে ঢুকার পরে আমাদের চোখে অ্যান্টিভাইরাস তৈরি করে, তাহলে পরে আমাদের চোখগুলো ফুলে যায়। অনেক ক্ষেত্রে আমাদের চোখে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, কারণ বিভিন্ন ধুলাবালি, জীবাণুযুক্ত ধুলাবালি যদি আমাদের চোখের মধ্যে প্রবেশ করে ফেলে। আমার ভাইয়েরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে চামড়া দিয়েছেন, কারণ আয়াতে 3টি বিষয়ের কথা বলা আছে। কি? চোখ, এরপর চামড়া। এই যে চামড়ার কথা যে মহিলাদেরকে যে আলোচনা করতেছিলাম, যে চামড়াটা কাকে দেখাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে চামড়া দিয়েছেন। ৯,৭৬৮ প্রকারের চামড়া আল্লাহ পাক আমাদের এই শরীরে দান করেছেন। এবং একজন মানুষের হায়াত থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 40 পাউন্ড চামড়া ঝরে যায়। আমাদের সমাজে আমরা সাপ চিনি না, সাপ চামড়া পরিবর্তন করে না, সাপ চামড়া পরিবর্তন করে। ঠিক তেমনি ভাবে আমাদের শরীর থেকেও চামড়া পড়ে যায়, এরপরে আবার নতুন চামড়ার আবির্ভাব হয়, নতুন চামড়া আমরা দেখতে পারি। আমার ভাইয়েরা, প্রধান বক্তা চলে এসেছেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের কঠিন ময়দান, আমার মা বোনেরা, আমার প্রিয় যুবকেরা, যারা নিজের চামড়ার সৌন্দর্য দেখানোর জন্য মোটর সাইকেলে করে 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 স্কুলের, হাই স্কুলের সামনে ঘুরে বেড়াও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চামড়ার মুখ জবানকে খুলে দিবেন। চামড়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার সকল অপকর্মের কথা যখন পাশ করতে থাকবে, আমার মা বোনেরা যারা নারী স্বাধীনতার কথা বলে বলে আপনাদেরকে ঘর থেকে বের করে, তারাই কিন্তু আপনাদের দর্শক, তারাই আপনাদেরকে দর্শন করে। যেই টুপিওয়ালারা, যেই দাড়িওয়ালারা, যেই হুজুররা, যে আলেমরা আপনাদেরকে পর্দার কথা বলে, আপনাদেরকে নিজের জীবনের নিরাপত্তার কথা বলে, আপনাদেরকে পর্দায় থাকার কথা বলে, ওই হুজুররা কিন্তু আপনাদেরকে দর্শন করে না। খোঁজ দিয়ে দেখেন, যতগুলো দর্শনের খবর বাংলাদেশে করছে, কারা করছে? টুপিওয়ালারা, মাদ্রাসার ছাত্র শিক্ষক, যারা দিন হলে পরে শাহবাগে নেমে যারা নারীর স্বাধীনতা চায়, ওরাই নারীদেরকে ধর্ষণ করে। এজন্য আসুন, নারীদেরকে বলছি, আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা নিজের পর্দা কখনো বিলীন করবেন না, নিজের অস্তিত্ব। একটা গান বেজে উঠছে, অ্যাডভার্টাইজ কিরবে, প্রত্যেকটি জায়গায় আজকে গানের ছড়াছড়ি। আমার ভাইয়েরা, কিয়ামতের পূর্বে গান বাদ্য বেড়ে যাবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, গান শুনবা না, গান অন্তরের মধ্যে নেফাকি তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনো, আর মানুষের মধ্যে এমন কেউ যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখার জন্য, মানুষকে দূরে সরাবার জন্য, কিছুটা সময় আনন্দ দেওয়ার জন্য গান বাদ্য অশ্লীল কথাবার্তাকে তারা বেছে নেয়। গান বাদ্য অশ্লীল কথাবার্তাকে তারা কি করে নেয়? বেছে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনো, তাদের জন্য কঠিন এবং কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, আপনারাও তো গান করেন কিছুটা সাময়িক সময়ের জন্য, আনন্দ নেওয়ার জন্য। আমি যদি বলি ভাই আপনি গান বাদ্য করবেন না, আপনি বলেন যে হুজুর সাময়িক একটু আনন্দ নেওয়ার জন্য, তাই আমি বলবো আল্লাহ পাক তো সেই কথাটাই বলছেন। এজন্য গান বাদ্য এটা শোনা যাবে না, নেশাদ্রব্য এগুলো পান করা যাবে না। গান বাদ্য মানুষকে ইমানের পথ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়।